আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কয়েকদিন ধরে দেখছি ভাইরাল একটা রেসিপি ট্রাই করতেছে। আমারও খুব মন চাচ্ছে সেই ভাইরাল রেসিপিটা ট্রাই করতে। ইগনোর আমার ব্যাকগ্রাউন্ড, এই হাঁড়ি টাড়ি সব কিছু এগুলো ইগনোর করবেন। আজকে আমার মনে হচ্ছে যে আমার ওই রেসিপিটা ট্রাই করা উচিত, কারণ আমি আমার বাচ্চাদের জন্য একটু খাবার বানাবো। তো খাবার বানাতে গেলে ওই জিনিসটা আমার লাগবে, সো আমি বানিয়ে দেখাবো যে আসলে এটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তারপর আপনাদের সাথে রিভিউটাও শেয়ার করা হয়ে গেল। আর এই তো এখন চলে আসলাম রান্নাঘরে। আর এই তো শাক রাখছিলাম, আজকে রান্না করার সময় পাই নাই, কেটে বেছে ধুয়ে সব কিছু রেডি করে রাখছে। আর এখন হচ্ছে সেই ভাইরাল রেসিপিটা ট্রাই করার পালা। তার জন্য প্রথমে ডিম লাগবে, তো ডিম নিয়ে আসলাম। এরপরে চলেন রেসিপিটা ট্রাই করি। তো এই তো আমি এক ফালে লেবু নিয়ে নিয়েছি। আর আমি সবসময় একটু ফিউশন করতে পছন্দ করি। আমার এটা মানে গার্লিক ফ্লেভার ভালো লাগে, রসুন। তো রসুন কেটে নিয়েছি, সেদ্ধ ডিম নিয়েছি, আছে পাউডার মিল্ক। চলেন বানাই, বানাতে বানাতে দেখি। সবার আগে একটা তো মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডার যাই হোক লাগবে, তার একটা জার নিয়ে নিলাম। এখন দেখি কি করি। আমি এখানে ডিম দিয়ে দিব। তো ডিমটা কেটে দিলাম। কেউ চাইলে গোটালো দিতে পারেন, এটা আসলে কোনো ভ্যারি করে না। আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। যাদের রসুন পছন্দ না তারা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন। কাঁচা ডিমের মেয়োনেজ তো অনেক খেয়েছেন, এবার সেদ্ধ ডিমের মেয়োনেজ খেয়ে দেখেন। এত মানে আমি কখনো চিন্তাও করি না এটা এমন হবে। তারপর কেমন হবে সেটা তো অবশ্যই বলবো। আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, মানে চা চামচ দিয়ে 3 চামচ। তারপর চিনি দিয়েছি 1 চামচের মতো, সামান্য একটু লবণ ইউজ করেছি। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর এই যে 1 ফালি লেবু। আর এটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় পাউডার মিল্ক দিলে। আর গোলমরিচের গুঁড়োও আমি দিয়েছি, সেটা একটু পরে দেখাবো। তো প্রথমে একটু ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে তো আমি পুরোই অবাক। তখনও আমি জানতাম না এটার মধ্যে এই কাহিনী হবে। জানলে তো আরও বেশি কিছু হয়তো করা যেত খাওয়ার জন্য। তো এখানে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর ওই যে বলি ফিউশন করতে পছন্দ করি, এখানে একটু টমেটো সস দিয়েছি। কেউ চাইলে এখানে কিন্তু অন্য সস ইউজ করতে পারেন, যেমন হচ্ছে মাস্টার্ড সস বা আদার্স অন্য যে সসগুলো আছে, বা সরিষা পেস্টও আপনারা দিতে পারেন, সেটার টেস্ট কিন্তু একরকম। আমি নিজেই অবাক হয়ে গেছি, বিশ্বাস করেন। এত টেস্ট হবে বুঝতেই পারিনি। আমি জাস্ট একটু চেখে দেখেছি, মানে আমি নিজেই ফিদা হয়ে গেছি যে হায় হায় এতদিন কি করলাম তাহলে। এই সেদ্ধ ডিমের মেয়োনেজ কেন তৈরি করিনি? তো আমি যেটা বললাম, যদি আগে জানতাম এত টেস্টি হবে তাহলে আমি অবশ্যই অন্য কিছু একটু রান্না করে নিতাম। যেহেতু আমি জানতামই না যে এটা খেতে কেমন হবে, প্রথমে তো ভেবেছিলাম খেতে পারবো কি না। যখন এটা করে ফেললাম তখন তো নিজে পুরোই অবাক হয়ে গেলাম। আর সাথে আমি এতে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি, যেটা আমার বাচ্চাদের খুবই পছন্দ। নর্মালি আমার অত পছন্দ না, তবে সস আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আমি চলে গেলাম টেবিলে। আর দেখতেই পাচ্ছেন যে প্রথমে আমিই খাচ্ছি। এতটা মজা হয়েছিল যে মুখে লেগে থাকার মতো একটা মেয়োনেজ। আশা করি আপনারাও বানাবেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।